হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আজকে আমরা আলোচনা করব রোধের ম্যাথসগুলো নিয়ে। সিরিজ রেজিস্ট্যান্স আর প্যারালাল রেজিস্ট্যান্স আর মিশ্র সমবায়, মানে কম্বিনেশন অফ সিরিজ অ্যান্ড প্যারালাল, এটা যদি থেকে থাকে সেই ম্যাথগুলো কীভাবে সলভ করবো। তোমরা জানো যে রোধ কী? রোধ হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, সেই পরিবাহী বলবে না, আমি এটা আমার জায়গা, আমি এখানে কাউকেই যেতে দেবো না এর মধ্যে দিয়ে। তখন ওই পরিবাহী ওই কারেন্টকে বাধা দেয়। এই যে বাধা দানের যে ক্ষমতা, সেটাই হচ্ছে রোধ। তাহলে চলো দেখা যাক যে কী কী অঙ্ক রয়েছে পরবর্তীকালে। আর এটা দেখো, সিরিজ রেজিস্ট্যান্সে হচ্ছে রেজিস্ট্যান্স সিরিজ প্যারালাল। সিরিজ রেজিস্ট্যান্সে হচ্ছে তোমার এটার প্রথম অঙ্ক, এটা যদি দু হাত হয় আর কি, সিরিজ যদি রেজিস্ট্যান্সটাকে যদি আমি দু হাত, কোনো একটা মানুষের দু হাত বা কোনো একটা মানুষের দু হাত হিসাবে আমরা কল্পনা করি, তাহলে তুমি এখানে দেখতে পাবে যে একটা মানুষের এই হচ্ছে ডান হাতের সাথে বাঁ হাত, মানে একটা হচ্ছে ডান হাত এ বি, আবার এর সাথে বি এর প্রান্ত। অর্থাৎ আমি বলতে পারি এটা যদি ডান হাত হয়, ডান হাতের সাথে বাঁ হাত যুক্ত হয়েছে, একটা প্রথম প্রান্ত আর একটা শেষ প্রান্ত। আবার এটা শেষ প্রান্ত, মানে R1-এর শেষ প্রান্ত হচ্ছে R2 এর শুরুর প্রান্ত, মানে একটা শেষ একটা শুরু একটা শেষ। কিন্তু প্যারালালে যখন সেটা থাকবে, সেটা হচ্ছে এটার ডান হাতের সাথে ডান হাত, এটার ডান হাতের সাথে ডান হাত, তিনটেরই ডান হাত একসাথে ধরে রয়েছে, আর এটার হচ্ছে তিনটেরই বাঁ হাত একসাথে ধরে রয়েছে। এখানে রেজিস্ট্যান্সের এই তিনটে বিন্দুতে এই বিন্দুটা কিন্তু একই বিন্দু। মানে আমি বলতে চাইছি, এটা এখানে এসে মিলিত হয়েছে, এটা এখানে এসে মিলিত হয়েছে, এটা এখানে এসে মিলিত হয়েছে। অর্থাৎ এই তিনটে হাতই এক জায়গায় কিন্তু মানে রয়েছে, টাচে রয়েছে, স্পর্শ করে রয়েছে। এমনি এটারও কিন্তু এই ডান হাত তিনটেই একসাথে রয়েছে। তো এই হচ্ছে তোমার সিরিজ, এটা হচ্ছে প্যারালাল। এবার আমি দেখবো যে কত সহজে অঙ্কগুলো করা যায় এবং কিভাবে করা যায়, সেটা আমি তোমাদেরকে শেখাবো। আর যদি কোনো তোমাদের সমস্যা থাকে, কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। হ্যাঁ স্টুডেন্টস, তো এটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সূত্র। এটা তোমাদেরকে এই দুটো সূত্রই অবশ্যই মনে রাখতে হবে। আর রেজিস্ট্যান্স তেমন কোনো সূত্র নেই, তাহলে এই দুটো মনে রাখলেই কিন্তু সমস্ত কিছু তোমরা পেরে যাবে। তাহলে সিরিজে যদি থাকে, সিরিজ মানে এরকম যদি থাকে, তার সূত্র হচ্ছে R1+R2+R3+R4। এখানে এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। আর যদি প্যারালালে থাকে, অর্থাৎ এরকম যদি থাকে, ডান হাতের সাথে প্রত্যেকটা ডান হাত, বাঁ হাতের সাথে প্রত্যেকটা বাঁ হাত যুক্ত থাকে, তাহলে তার সূত্র হবে 1/R। যেগুলো যদি আর যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়, তাহলে 1/R1 1+1/R2+1/R3। এবার তোমাদের প্রথম অঙ্ক হচ্ছে এই যে এটা হচ্ছে সিরিজে রয়েছে, এটা প্যারালালে রয়েছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত? এটা সব থেকে সিম্পলেস্ট ম্যাথ। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? R হচ্ছে R1+R2+R3, তিনটে রেজিস্ট্যান্স রয়েছে। এটার নাম দিলাম R1, এটা হচ্ছে R2 এটা হচ্ছে R2 দিলাম, এটার নাম দিলাম R3। তো এটা হচ্ছে 2+3+4। এবার ইউনিটটা তো অবশ্যই দিতে হবে, ফিজিক্স ইউনিট না দিলে তো কোনো কিছু বোঝাই যাবে না। তাহলে 4 5 6 7 8 9 হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কিন্তু এটা যদি প্যারালাল লাগানো থাকে, তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? তাহলে এখানে 1/R যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়, তাহলে 1/R1+1/R2+1/R3। এখানে হচ্ছে 1/R1 1/2 প্লাস 1/3 প্লাস হচ্ছে 1/4। তাহলে এটা হচ্ছে যদি এলসিএম করি, এলসিএম হয় 12। তাহলে 6 প্লাস 4 প্লাস 3, সেটা যদি হয়, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত? 1/R হচ্ছে 12/13। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যার মান হবে হচ্ছে 0.925।
ওহম। এবার তোমরা বলো তো 9 বড় নাকি 0.92 বড়? অবশ্যই এটা বড়, তাই তো? সেজন্য যদি কোনো কিছু আমি রেজিস্ট্যান্সকে সিরিজে রাখি, তার যে রেজিস্ট্যান্সটা হয় সেটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। আর যদি আমি কোনো রেজিস্ট্যান্সটাকে প্যারালালে রাখি তাহলে কিন্তু রেজিস্ট্যান্সটা কমে যায়। অ্যাকচুয়াল যে রেজিস্ট্যান্স ছিল তার থেকে কিন্তু অনেকটাই কম হয়ে যাবে যদি প্যারালালে রাখি, আর এটা অনেকটা বেড়ে যায়। সেজন্য আমাদের বলো তো এই কোশ্চেনটা বলো তো যে আমাদের বাড়িতে যে তোমার যেভাবে সার্কিটগুলো লাগানো থাকে, তারগুলো লাগানো থাকে, সেগুলো সিরিজে থাকে না প্যারালালে থাকে? অবশ্যই সেটা প্যারালালে থাকতে হবে, তাই না? পরের অঙ্কটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এ এবং বি এর কোশ্চেনটা হচ্ছে এ এবং বি এর মধ্যে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধটা এখানে বের করতে হবে। তাহলে এখানে প্রথমে আমি দেখব যে এর কোনটা সিরিজে আর কোনটা প্যারালাল রয়েছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 2 ওহম আর 3 ওহম এই দুটোর কিন্তু হচ্ছে ডান হাতের সাথে ডান হাত, বাঁ হাতের সাথে বাঁ হাত যুক্ত করে রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো হচ্ছে প্যারালালে রয়েছে। তাহলে যেটা প্যারালাল রয়েছে ছোটো ছোটো করে এখানে ভাগ করে করে আমাদের সলভ করতে হবে। যখন প্যারালালে রয়েছে তখন হচ্ছে রীতিমতো আমি করতে পারি 1/r ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2 প্লাস 1/3। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 6/5। এবার এই পার্টটা হয়ে গেল। তাহলে এই পার্টটা হচ্ছে দুটো রেজিস্ট্যান্স থেকে আমরা একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করলাম। তাহলে এটার যদি নেক্সট ছবি আমরা আঁকি, ছবিটা এরকম হবে, যে এরকম আসছে, এরকম হচ্ছে, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6/5 ওহম, এটা ওহম। তাহলে সেটা এবার এটা হচ্ছে এই দুটো আবার যোগ করবো, সিরিজে রয়েছে। তাহলে সিরিজের সূত্রটা কি, দুটো যোগ করে দিলেই হয়। 6 প্লাস 6/5 আর ইকুয়াল টু 5 30 প্লাস 6/5 কত হবে? 35, 7.5 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের একটা সিম্পল অঙ্ক, এটা হচ্ছে 5.7 ওহম। আচ্ছা, যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং বলবে কোন জায়গাটায়, ধরো টাইমিংটা বলবে যে এই টাইমিংয়ে 3 মিনিট 2 সেকেন্ডে এই প্রবলেমটা হয়েছে, এক্সাম্পল হিসেবে বললাম। সেটা আমি আবার ডিটেলসে তোমাদের বলে দেবো, ঠিক আছে? তাহলে নোট করে নাও অঙ্কটা। তোমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এ এবং বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করো। এটা একটু অন্যরকম লাগছে হয়তো তোমাদের যারা প্রথম করছো আর কি রেজিস্ট্যান্সটা। এবার দেখা যাচ্ছে সিম্পলেস্ট করতে হবে, মানে সিম্পল থেকে আস্তে আস্তে ভেঙে ভেঙে সিম্পল করতে হবে। এবার দেখতে পাচ্ছ এর ডান হাতের সাথে বাঁ হাত, ডান হাতের সাথে বাঁ হাত, তো এই দুটো নিয়ে আমি আগে কাজ করব। তাহলে হচ্ছে এটা হচ্ছে সিরিজে রয়েছে যেহেতু, তাহলে প্রথম ক্ষেত্রে আমি করব হচ্ছে 1 নম্বরে 6 প্লাস 6 ওহম ইজ ইকুয়াল টু 12 ওহম। এবার এটাকে যদি আমি নেক্সট ভাঙি, এটাকে যদি আমি আঁকি, তাহলে সেটা কি হচ্ছে, এটা হচ্ছে একটাই রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেল, দুটো থেকে একটা রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেল, এরকম হলো। দুটো রেজিস্ট্যান্সে কত হলো 12 ওহম, নিচেরটা কত হলো, নিচেরটা হচ্ছে 6 ওহম। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমি বলতে, এই দুটো আবার প্যারালাল রয়েছে, ডান হাতের সাথে বাঁ হাত রয়েছে। এটার মানেটা কি, এটার মানে হচ্ছে এর সাথে এর এই একটা বিন্দুতে জয়েন আছে, মানে এটা হচ্ছে এরকম লম্বা হাত, আর কিছুই না। তো এটা যুক্ত আছে। তাহলে এখানে হচ্ছে রেজিস্ট্যান্সটা আমি কী করে বের করব, এখানে রেজিস্ট্যান্সটা বের করে আমাকে করতে হবে 1/r ইজ ইকুয়াল টু 1/12 প্লাস 1/6 ইজ ইকুয়াল টু 12, 1 প্লাস 2 কত হয়, ইজ ইকুয়াল টু 3/12, 4। অতএব r ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 1/4। তাহলে এটাই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স এত ওহম। এই ম্যাথটা তোমরা নোট করে নাও, এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ
এ এবং বি এর মধ্যে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। এক একটা পার্টে ভাঙবো আমাদের সুবিধার জন্য, তাই না? তাহলে প্রথমে আমি এই পার্টটা নিয়ে কাজ করি। এই পার্টটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমি বলতে পারি 1 নম্বরে 1/r ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3/3 ইজ ইকুয়াল টু 1, r ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল 1 নম্বরে। এবার এটা তো রয়েছে, একা রয়েছে, সিঙ্গেল রয়েছে, কোনো অসুবিধা নেই। আবার এই পাশে তারপরে হচ্ছে আমি এই পার্টটা নিয়ে কাজ করি। এই পার্টটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে হচ্ছে 2 নম্বরে হচ্ছে এটা হচ্ছে তোমার দুটি প্যারালালে রয়েছে। 1/r ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/6। এলসিএম করলে কত হয়? 12, 3 প্লাস 2, তার মানে হচ্ছে লিখতে পারি r ইজ ইকুয়াল টু হচ্ছে 12/5, তাই তো? এই কটা হয়ে গেল। এবার এটার হচ্ছে ইকুইভ্যালেন্ট নেক্সট হচ্ছে এটার হচ্ছে এরকমভাবে তৈরি হয়ে যায়। ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে 5 × 10, 11, 12, 4 × 20, 2.4। তাহলে এটা এরকম হয়ে গেল, তিনটে রেজিস্ট্যান্স মিলে একটা হয়ে গেল। দেখো একটা হয়েছে না? আবার এটা তো একটাই রয়েছে, তাই না? আবার এই দুটো মিলে একটা তৈরি হয়ে গেল। আবার একটা যদি হয় তাহলে হচ্ছে 1 ওহম, 5 ওহম, 2.4 ওহম, এ বি। তো সিরিজে রয়েছে এখন। এটা হচ্ছে 3 নম্বর। এটা হচ্ছে 1, r ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 5 প্লাস 2.4 ওহম। 6, 7, 8, 8.4 ওহম। এটাই অ্যান্সার, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো সিম্পল, নোট করে নাও। পরের অঙ্কটা দেখো, এর 6 নম্বরের অঙ্ক। সেটা হচ্ছে এ এবং বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। এখানে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তুমি দেখো, এটা তো অ্যাকচুয়ালি তারটাকে অ্যাকচুয়ালি কিন্তু আমি চৌকোভাবে রেখেছি। তাই না? তার মানে হচ্ছে টেনে হিস্টে আমরা বিভিন্নভাবে রাখতে পারি। এটাকে কি এরকমভাবে রাখা যায়? দেখো তো, এটাকে যদি আমি এরকমভাবে রাখতে পারি কি না? এর ডান হাত বা হাত দেখেছো জিনিসটা? এই থেকে শুরু করে এই অবধি হচ্ছে ডান হাত বা হাতের সেই কাণ্ডই চলেছে। এবার এইখানেও ডান হাত বা হাত কেন করতে পারছি না বলো তো? এখানে হচ্ছে 3টে পয়েন্ট রয়েছে, দেখো 3টে জয়েন রয়েছে, 3টে জয়েন রয়েছে। আর 3টে সেই যে জয়েন রয়েছে, একটা হচ্ছে এ এবং বি, মানে এর মধ্যেই বের করতে হবে। সেজন্য এই দুটো হাতকে আমি নিতে পারছি না। বুঝতে পারলে তো? অথবা এটাকে আমি এভাবেও আঁকতে পারি, 1, 2, 3 আঁকতে পারি তো, তাই না? তো সেটা যদি হয় তাহলে এই দুটো হচ্ছে সিরিজে রয়েছে। 1 নম্বরে হচ্ছে এই 3টে যদি সিরিজে থাকে তাহলে 2 প্লাস, সরি আরটা লিখে নিই, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস 2 প্লাস 2 ওহম ইজ ইকুয়াল টু 3 × 6 ওহম। তাহলে এটা যদি 6 ওহম হয়, তার সাথে দ্বিতীয় নম্বর হচ্ছে এটা যদি এই, তার মানে এটা হচ্ছে 3টেই মুছে ফেললাম, মুছে একটা রেজিস্ট্যান্সে পরিণত করলাম, যে রেজিস্ট্যান্সের মান হচ্ছে 6 ওহম, আর উপরেরটা রয়েছে 2 ওহম। তাহলে এই দুটো প্যারালালে রয়েছে। তাহলে 1/r ইকুয়াল টু হচ্ছে 1/2 প্লাস 1/6 ইজ ইকুয়াল টু হচ্ছে 6, তার মানে 3 প্লাস 1, r ইকুয়াল টু হচ্ছে কত হবে? 6/4 ইজ ইকুয়াল টু হচ্ছে 1.5 ওহম। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। নোট করে ফেলো। এবার দেখো এই ম্যাথটা দেখো, এটা হচ্ছে এ এবং বি এর মধ্যে রেজিস্ট্যান্সটা সেটা বের করতে বলেছে, তুল্য রেজিস্ট্যান্স। তার মানে হচ্ছে কারেন্ট যদি এদিক থেকে এসে এদিক থেকে যাবে, এদিক থেকে এসে এদিকে যাবে, বা এখান থেকে এসে এদিকে যাবে, যাই হোক,
দেখে সে এখান থেকে ঘুরে যাবে, এখান থেকে তারপর যাবে। যাই হোক, এবার এই যে জিনিসটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এখান থেকে তুমি একটা জিনিস দেখো, এই যে জিনিসটা, এই একটা, এটা ডান হাত বা হাত, ডান হাত বা হাত দেখতে পাচ্ছ? পাচ্ছ তো? তো সেই ক্ষেত্রে তাহলে এইটুকুর রেজিস্ট্যান্সটা আমরা আগে ক্যালকুলেট করে দেখি কি হয়। তাহলে সেটা হচ্ছে যদি সিরিজে আছে, তাহলে সিরিজ যদি থাকে ডান হাত বা হাত, ডান হাত বা হাত, তাহলে হচ্ছে 3 যোগ 3 ইন্টু যোগ 3 ওহম ইজ ইকুয়াল টু 9 ওহম। তাহলে এরকম যদি হয়, এবার তোমার রেজিস্ট্যান্সটা কীরকমভাবে দেখতে হবে? এটা তো এরকমভাবেই আছেই, এরকম আছে, এরকম আছে, এর সাথে এটা হচ্ছে 9 ওহম হবে, 9 ওহম হবে, আর এটা হবে 3, তাই তো? এটা হবে 3, হবে 3। এবার এটা স্টেপ 2, তাহলে এটা হচ্ছে ওহম, এটা ওহম, এটা ওহম, এটা হচ্ছে ওহম। যাই হোক, এবার এই দুটো প্যারালালে রয়েছে, তাহলে সেকেন্ড স্টেপে কী হবে? এখান থেকে আমি এখানে যাই। সেকেন্ড স্টেপে কী হবে? 1/r is equal to 1/9 plus 1/3 সমান হচ্ছে 9। 1 plus 3 r is equal to হচ্ছে 9/4। তারপরে এবার এই দুটো হচ্ছে এক হয়ে গেল, তাহলে আমি এই রেজিস্ট্যান্সটাকে এভাবে আঁকতে পারি। এখন তোমাদের সুবিধার জন্যই আমি আঁকছি, এটা, 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 তাহলে 3, তারপর হচ্ছে 9/4, তার মানে 4 দুগুণে 8, 9, তাহলে 2.2 সামথিং, 2.2। এটা যদি হয়, এটা যদি 2.2 ওহম হয়, এটা যদি তোমার 3 ওহম বোধ হয়, হ্যাঁ এটা যদি 3 ওহম হয়, তাহলে দেখো সিরিজে আছে এ বি, একটা ডান হাত একটা বাঁ হাত, সমান হবে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 2.2 প্লাস 3 ওহম ইজ ইকুয়াল টু 8.2 ওহম। নোট করে নাও, ইজি অঙ্ক। এই অঙ্কটা দেখো, এ এবং বি এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে হবে। এবারে যদি তুল্যরোধ নির্ণয় করতে হয়, তাহলে তুমি দেখো এটা কিন্তু জাস্ট একটা তারটা জাস্ট ভাঁজ করে রেখেছে, এখানে তো কিছুই নেই কিন্তু। তার মানে ডান হাতের সাথে বাঁ হাত, এর একটা ডান হাত বাঁ হাত, ডান হাত বাঁ হাত, এই দুটোর মধ্যে কিন্তু সেটা রয়েছে। আবার ডান হাত বাঁ হাত এই দুটোর মধ্যে একটা রয়েছে, কিন্তু সেরকম সিকোয়েন্স দেখা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কী হবে? এটা হচ্ছে প্রথমটা হবে 1 যোগ 1 ইজ ইকুয়াল টু 2। দ্বিতীয়টা কত হবে? দ্বিতীয়টা হচ্ছে 1 যোগ 1 ইজ ইকুয়াল টু 2। এবার এই দুটো মিলিয়ে যদি আমি আঁকি, তাহলে কি হবে? একটা এরকমভাবে গেল, আর একটা হচ্ছে এরকমভাবে গেল, তাই তো? এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 হয়ে গেল। তাহলে সেরকমভাবে যদি আমি আঁকি এ বি, তাহলে প্যারালাল, তার মানে হচ্ছে 1/2 প্লাস 1/2, 1/r ইকুয়াল টু, এটা হচ্ছে স্টেপ 3, তাই তো? তার মানে হচ্ছে যোগ করলে কত হয়? 2 ইজ ইকুয়াল টু 1, তাহলে r ইকুয়াল টু হচ্ছে 1। এটাই কিন্তু অ্যান্সার। নোট করো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাক। পরের দিয়ে আমরা এর থেকে একটুখানি শক্ত টাইপের, মানে একটু কঠিন টাইপের রেজিস্টার সলভ করতে শিখব। টাটা।